টিম ইন্ডিয়ার স্কোর ছিল 430 রানের 3 উইকেট এবং 471 রানে টিম ইন্ডিয়া অল আউট। কি হলো এটা ভাই টিম ইন্ডিয়ার সাথে? আমি তো এখনও বিশ্বাস করতে পারছি না, বুঝতে পারছি না কি এত সুন্দর ক্রিকেট খেলছিল ভারতীয় দল। শুভমান গিল আর ঋষভ পান্ত যখন ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল কি পিচটা একদম রোডের মতো পিচ এবং এই পিচে ব্যাটিং করা খুবই সহজ কাজ এবং টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যেই আসবে সেই 100 মেরে দেবে এবং হলো সেরকম। এসএসবি জয়সওয়াল 100 করলো, শুভমান গিল 100 করলো, তারপর ঋষভ পান্ত সেঞ্চুরি করে নিল, তিনটে ব্যাটসম্যান সেঞ্চুরি করে নিল এবং দেখে মনে হচ্ছিল কি এই পিচে যে আসবে সেই রান করে নেবে এবং ভারতীয় দল 550-600 রান করে ইংল্যান্ডকে একদম পুরোপুরিভাবে এই ম্যাচ থেকে বার করে দেবে। কিন্তু যখনই শুভমান গিল আউট হলো, বাউন্ডারি কানায় ক্যাচ হলো ছক্কা মারতে গিয়ে, তারপরই পুরো ম্যাচ ঘুরে গেল ইংল্যান্ডের দিকে এবং লাগাতার উইকেট পড়তে থাকলো টিম ইন্ডিয়ার এবং 41 রানে 60টা উইকেট হারিয়ে দিল টিম ইন্ডিয়া। 430 রানে 3 উইকেট ছিল এবং 471 রানে টিম ইন্ডিয়া অল আউট হয়ে গেল, মানে 41 রানে 60টা উইকেট হারালো এবং টিম ইন্ডিয়ার হয়ে গেল ক্ল্যাপস। তো পিচটা যতটা সহজ মনে হচ্ছিল ততটা কিন্তু সহজ ছিল না। শুভমান গিল আর ঋষভ পান্ত, এসএসবি জয়সওয়াল এই তিনজন দুর্দান্ত ব্যাটিং করেছে টিম ইন্ডিয়ার হয়ে এবং 471 রান টিম ইন্ডিয়া যে করতে পেরেছে একমাত্র এই তিনজনের জন্যই। এই তিনজন যদি দুর্দান্ত ব্যাটিং না করতো, ভালো পারফরমেন্স না করতো, সেঞ্চুরি যদি না করতো, তাহলে হয়তো টিম ইন্ডিয়া 200-250 রানই থেমে যেত এবং টিম ইন্ডিয়া হয়তো এই টেস্ট ম্যাচটাতে ফেভারিট থাকতো না। তো ইংল্যান্ড অবশ্যই কামব্যাক করলো এবং যে রানটা টিম ইন্ডিয়া করেছে সেই রানটাও কিন্তু অনেক, 471 রান মানে অনেকটা রান করেছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়াকে এটাও বলা যাবে না কি টিম ইন্ডিয়া 41 রানে 60টা উইকেট হারালো তো টিম ইন্ডিয়া এই ম্যাচটা হেরে যেতে পারে বা টিম ইন্ডিয়া ক্ল্যাপস হয়ে গেল তো টিম ইন্ডিয়া অনেক বিপদের মধ্যে পড়ে গেল। না, টিম ইন্ডিয়া বিপদের মধ্যে পড়েনি। টিম ইন্ডিয়া এখন যে স্কোরটা করেছে সেই স্কোরটা অনেক বড় স্কোর করেছে। 471 রান স্কোর করা মানে একটা টেস্ট ম্যাচ জিতে নেওয়ার মতো স্কোর করেছে টিম ইন্ডিয়া। এখন বোলারদের হাতে আছে, টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাক দুর্দান্ত আছে। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দুল ঠাকুরও আছে এবং রবীন্দ্র জাদেজাও আছে। তো 5টা অসাধারণ দুর্দান্ত বোলিং আছে ভারতের কাছে এবং ভারতীয় দল এই রানটা ডিফেন্ড করতে পারবে এবং ইংল্যান্ডকে 300-র আগে অল আউট করার মতো মাদ্দা আছে টিম ইন্ডিয়ার বোলারদের কাছে। তো টিম ইন্ডিয়া এখান থেকে চাইবে কি ইংল্যান্ড যেন 300-র আগেই অল আউট হয়ে যায়। 300-র আগে যদি টিম ইন্ডিয়া অল আউট করতে পারে ইংল্যান্ডকে, তাহলে টিম ইন্ডিয়া এই ম্যাচটা জেতার জন্য ফেভারিট হয়ে যাবে এবং সেকেন্ড ইনিংসে যখন টিম ইন্ডিয়ার ব্যাটিং আসবে তখন আরও কিছু রান করে টিম ইন্ডিয়া তখন টার্গেট দিয়ে দেবে ইংল্যান্ডকে। তো টিম ইন্ডিয়ার দুর্দান্ত ক্রিকেট খেললো 430 রান অবধি এবং 430 রান পর যখন শুভমান গিল আউট হয়ে গেল তারপর ভারতের ব্যাটিং ক্লাপস হয়ে গেল এবং 41 রানে ভারতীয় দল 60টা উইকেট হারিয়ে দিল এবং 471 রানে ভারত অল আউট হয়ে গেল। তো তিনটে ব্যাটসম্যান দুর্দান্ত ক্রিকেট খেলেছে ভারতের হয়ে। এসএসবি জয়সওয়াল 101 রান করেছে, দুর্দান্ত খেলেছে, তার জন্য একটা হাততালি। শুভমান গিল যে প্রথম ক্যাপ্টেন্সি করছে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে, সে প্রথম ম্যাচে সেঞ্চুরি করে নিল এবং 147 রানের ইনিংস খেললো, দুর্দান্ত ক্রিকেট খেললো এবং বিরাট কোহলির জায়গাটা মনে হচ্ছে শুভমান গিল পাক্কা করে নিল। শুভমান গিল প্রথমবার টেস্ট ক্রিকেটে 4 নম্বরে ব্যাটিং করছিল বিরাট কোহলির জায়গাতে। বিরাট কোহলি অবসর নিয়ে ফেলেছে এবং তার জায়গাটা তাকে দেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গাটা শুভমান গিল পাক্কা করে নিল প্রথম ম্যাচই এবং 147 রান করে নিল এবং দুর্দান্ত ইনিংস খেললো। দিয়ে 5 নম্বরে ঋষভ পান্ত ব্যাটিং করতে নেমেছিল, সেও 134 রানের ইনিংস খেললো 178 বলে এবং দুর্দান্ত ক্রিকেট খেললো। ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দুজনই সেঞ্চুরি করে ফেললো ভাই। তো আজ মজা আগে টিম ইন্ডিয়ার ব্যাটিং দেখে এবং যতই তারিফ করবো টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের যে 3টে ব্যাটসম্যান সেঞ্চুরি করেছে তাদেরকে নিয়ে। দুর্দান্ত ব্যাটিং, অসাধারণ ক্রিকেট খেলেছে এবং 471 রান করেছে। তো আমার মনে হয় 471 রান কাফি আছে ইংল্যান্ডের আগা দিকে। এখন ইংল্যান্ডের কাছে চ্যালেঞ্জ আছে কি ইংল্যান্ড কতটা রান করতে পারে ভারতের বোলারদের সামনে। দেখা যাক কি হয়, ভারতীয় বোলাররা কি করতে পারে, ইংল্যান্ডকে কত রানে থামতে পারে।